عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করা হয় তাহলে তিনি অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই যারা আমার শুকরিয়া আদায় করবে আমার প্রতি যারা কৃতজ্ঞ হবে আমি তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ ওয়া লাইন কাফারতুম আর যারা অকৃতজ্ঞ হবে আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি সবাই বলি নাউযুবিল্লাহ অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সর্বদা আদায় করব সুখে দুঃখে সর্বাবস্থায় বলবো আলহামদুলিল্লাহ কারণ হয়তো কোনো বিপদ মুসিবতেও সেখানে আমাদের কোনো কল্যাণ থাকতে পারে সেটি আমাদের জানা থাকে না কিন্তু মহান রব্বুল আলামিন তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয় সবই আমাদের ভালোর জন্য হয় তাহলে আমরা সর্বদা শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে তিনি অন্ধকারে ছেড়ে দেন নেই বরং তিনি আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দেখিয়ে দিয়েছে সবাই বলে সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের জন্য পথ তৈরি করে দিয়েছেন রাস্তা তৈরি করে দিয়েছে সঠিক রাস্তা সঠিক পথ এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন সকলকে একরকম করে সৃষ্টি করেননি কেউ ব্যবসা করে কেউ কৃষি কাজ করে কেউ চাকরি করে কেউ গাড়ির ড্রাইভার এক একজন এক এক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য নিয়ম করে দিয়েছেন যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্ধারিত করে দিয়েছেন তিনি সেই কাজেই অভিজ্ঞতা লাভ করবে এবং সেই কাজই করবে দুনিয়ার সবাই যদি এক কাজ করত তাহলে দুনিয়ার মানুষ দুনিয়া চলত সবাই যদি ব্যবসা করত সবার যদি দোকান থাকে তাহলে কার কাছ থেকে ক্রয় করবে সবাই যদি কৃষি কাজ করত তাহলে সেই জমির ফসল এগুলি কে ক্রয় করবে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি এমন সুন্দরভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জিনিসকে যেখানে যেটা দরকার। হাতের 5টি আঙ্গুল, এই 5টি আঙ্গুলকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় করে দিয়েছে। এটা আমাদের সুবিধার জন্য নাকি অসুবিধার জন্য? 5টি আঙ্গুল যদি সমান হতো, হাতের 5টি আঙ্গুল যদি সমান হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো না। দেখবেন যে আপনি খাওয়ার সময় আপনার সুন্দরভাবে ওকে আপনি যখন খাবারের লোকমা দেবেন, তখন কিন্তু আপনার কত সুন্দর ভাবে এই 5টা আঙ্গুল ছোট বড় করে দেওয়া হয়েছে। এই জন্য ধরতেও সুবিধা, খাইতেও সুবিধা, কাজ কাম করতে সবকিছুই সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। আবার মহান রব্বুল আলামিন তিনি আমাদের হাতের মধ্যে, এই আঙ্গুলের মধ্যে এরকমের আমরা যাতে নামাজ পড়ে পড়ে সালাত আদায় করে পড়ে আমরা যাতে তাসবিহ বর্ণনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে পারি, সেজন্য তিনি আমাদের হাতের আঙ্গুলের ভিতরে এরকমের দাগ টেনে টেনে আমরা যাতে চিহ্ন দেখে দেখে আমরা যাতে ঠিক রাখতে পারি। কতবার সুবহানাল্লাহ বলা হলো, কতবার আলহামদুলিল্লাহ বলা হলো, কতবার আল্লাহু আকবার বলা হলো। সেই জন্য মহান রব্বুল আলামিন হাতের ভিতরে তাসবিহ ব্যবস্থা করে দিয়েছে। মহান রব্বুল আলামিন তিনি আমাদের কেমন ভাবে সৃষ্টি করেছেন, আমাদের এই মাজায় যদি একটা জোড়া দিতেন তাহলে আমরা রুকু করতে পারতাম না। হাঁটুর মধ্যে যদি মহান রব্বুল আলামিন আমাদেরকে জোড়া যদি না দিতেন তাহলে আমরা সিজদা করতে পারতাম না। মহান রব্বুল আলামিন যেখানে যেটা দরকার সেখানে মহান রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসাই ওয়াল-বানিনা ওয়াল-কানাতিরিল-মুকান্তারাতি মিনাদ-দাহাবি والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে যুইনা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চাকচিক্যময় করে দেওয়া হয়েছে, লিন্নাসি মানুষের জন্য, হুব্বুশ শাহাওয়াতি মনের ইচ্ছা কামনা বাসনাকে, মানুষের মনের ইচ্ছাকে পূরণ করতে পারা এটা মানুষের কাছে ভালো লাগে। এই আকর্ষণ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আমাদের অনেক সময় মনে অনেক ইচ্ছা জাগ্রত হয়, সেগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের ভালো লাগে। আর যদি সেগুলো আমরা পূরণ করতে না পারি তাহলে আমরা কখনো কখনো কষ্ট পাই, কখনো কখনো আমরা হতাশ হই। এই যে আমাদের মনের ইচ্ছা পূরণ করার যে একটা চাহিদা, একটা আগ্রহ, এটি মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি করে দিয়েছেন। কেন সৃষ্টি করে দিয়েছেন সেটি বলছি একটু পরে। মিনান নিসাই, এবং আকর্ষণ করে দিয়েছেন, পুরুষকে আকর্ষণ করে দিয়েছেন নারীর প্রতি, স্ত্রীদের প্রতি আকর্ষণ করে দিয়েছেন, ওয়াল-বানিনা, এবং আকর্ষণ করে দিয়েছেন সন্তানদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি একটা আকর্ষণ। এটি প্রতিটি পুরুষ প্রতিটি নারী সকলের মধ্যেই রয়েছে যে সন্তান হলে ভালো লাগে, সন্তান ছেলে মেয়ের প্রতি মহব্বত ভালোবাসা এটি সকলেরই রয়েছে। এমনকি যারা আল্লাহর নবী রাসূলগণ ছিলেন তারাও এটা থেকে মুক্ত থাকতে পারেন নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা নেক সন্তান তুমি আমাকে দান করো, যে সন্তান আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে যাতে দিনের দাওয়াত দেবে মানুষকে, আমার পরে সে প্রতিনিধিত্ব করবে, এমন একটি সন্তান তুমি আমাকে দান করো। এই দোয়া কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়েছিলেন।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একা একা ছেড়ে দিবা না, বরং তুমি আমার পরে আমার যাতে ওয়ারিস হয়, যে আমার পরে তারা প্রতিনিধিত্ব করতে পারে পৃথিবীতে, তুমি এরকমের বংশ আমার পরে তুমি তৈরি করে দিও আমার জন্য। এভাবে করে সন্তান সন্ততি ছেলে মেয়েদের প্রতি আকর্ষণ পৃথিবীর প্রতিটি মানুষের রয়েছে। এরপরে আরো কি আকর্ষণ রয়েছে? সম্পদের প্রতি মানুষের আকর্ষণ, ধন সম্পদ, জায়গা জমি, এগুলি যার যত হবে সে বেশি, যার সম্পদ হবে সে তত বেশি আনন্দ পায়, সে বেশি ভালো লাগে, তার কাছে একটা ভালো লাগা কাজ করে, এবং সোনা রূপা এগুলোর প্রতি আকর্ষণ করে দিয়েছেন। এবং চিহ্নিত ঘোড়া সমূহ, আজকালকার যুগে ঘোড়া নাই তবে যানবাহন রয়েছে, মানুষের কাছে গাড়ির আকর্ষণ রয়েছে, যে একটা সুন্দর একটা বাইক যদি কেউ কিনতে পারে এটা তার কাছে ভালো লাগে। আবার আকর্ষণ রয়েছে মানুষের গবাদি পশু, আবার আকর্ষণ রয়েছে ফল ফসল, শস্য ক্ষেত্র, এগুলির প্রতি মানুষের আকর্ষণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয় বর্ণনা করে তিনি বলছেন যে এই যে সকল বিষয় তোমাদেরকে চাকচিক্যময় করে দেখানো হয়েছে, এগুলোর চাইতেও ভালো জিনিসের সম্পর্কে আমি তোমাদেরকে দিব। দুনিয়া, এগুলি হচ্ছে কেবলমাত্র এই দুনিয়ার ভোগ বিলাস মাত্র, কেবলমাত্র এই দুনিয়ার ভোগ বিলাস মাত্র। আর এই দুনিয়াটার মূল্য আমাদের কাছে অনেক কিছু হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে তুচ্ছ। তবুও এই দুনিয়া আমাদের প্রয়োজন রয়েছে, আল্লাহর কাছে এটা তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ জিনিসটাও আমাদের প্রয়োজন রয়েছে। অতএব আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে, যেহেতু জিনিসটা তুচ্ছ আবার আমাদের প্রয়োজনীয়, অতএব আমাদেরকে জিনিসটাকে সেইভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশা বা মাছির ডানার সমতুল্য হতো, তাহলে আমি একটু পানি পর্যন্ত কাফেরদেরকে আমি পান করতে দিতাম না। যেহেতু আমার কাছে এটার কোনো মূল্য নাই, অতএব আমি সবার প্রতি সমানভাবে দয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এই যে দুনিয়ার চাকচিক্যময় জিনিস, দুনিয়ার যে ভোগ বিলাস, এগুলি তোমাদের কাছে বর্ণনা করা হলো, এর চাইতেও উত্তম প্রতিদান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তো এগুলির প্রতি আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কেন করে দিলেন এবার শুনুন। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নারীর প্রতি আকর্ষণ, ধন সম্পদের প্রতি, সোনা রূপা, গবাদি পশু, শস্য ক্ষেত্র, তারপরে ভালো গাড়ি, ভালো বাড়ি, এগুলোর প্রতি আকর্ষণ কেন করে দিয়েছে, এর তিনটি কারণ রয়েছে। এক নম্বরের কারণ হলো এই দুনিয়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখ না দিতেন, মানুষের এগুলোর প্রতি যদি আকর্ষণ না দিতেন, তাহলে জান্নাতের সুখ কিরকমের, সুখ জিনিসটা কিরকম, এটা মানুষ কল্পনা করতে পারত না। মানুষ যাতে বুঝতে পারে সুখ আসলে কেমন, যে কোনোদিন মিষ্টি খায় নাই, কোনোদিনও যে রসগোল্লা যে কোনোদিন খায় নাই, তাকে আপনি যদি ভালো করে বুঝান যে মিষ্টি এরকমের, খাইতে এরকমের স্বাদ, যে ব্যক্তি মিষ্টি খেয়েছে আর যে খায় নাই তাকে আপনি শতবার বললেও যে খেয়েছে তার সমান কি সে বুঝতে পারবে? অতএব দুনিয়ার এই সুখ শান্তি, আরাম আয়েশ, দুনিয়ার এই আকর্ষণগুলি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দিয়েছে যাতে আমরা জান্নাতের সুখ এগুলো যাতে আমরা অনুভব করতে পারি। অল্প অল্প সুখ দিয়ে আমরা যাতে বড় ধরনের সুখকে আমরা বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর প্রতি আকর্ষণ করে দিয়েছে, নারীর প্রতি আকর্ষণ করে দিয়েছে, তারপরে ধন সম্পদের প্রতি আকর্ষণ করে দিয়েছেন,
শস্যক্ষেত্র, ফল ফসল, এগুলির প্রতি আমাদের আকর্ষণ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আর কোন উদ্দেশ্যে আমাদেরকে আকর্ষণ করে দিয়েছেন? দ্বিতীয় নম্বর কারণ হলো এই পৃথিবীতে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে সকল বিষয়গুলি বর্ণনা করা হলো, যেগুলির প্রতি আল্লাহ আকর্ষণ করে দিয়েছেন, এগুলোকে যদি আমাদের কাছে আকর্ষণীয় না হতো, তাহলে আমরা কেউ কাজ কাম করতাম না, সবাই আমরা অলস হয়ে যেতাম। আমাদের বাড়ি হতো না, আমাদের গাড়ি হতো না, মৌলিক প্রয়োজন, খাদ্য দরকার, ওষুধ দরকার, এগুলি আমাদের কিছুই হতো না। আমাদের যে সকল জিনিস প্রয়োজন, এগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণ করে দিয়েছেন, যাতে আমরা এগুলি, আমাদের মৌলিক প্রয়োজনগুলি আমরা পূরণ করতে পারি। সবাই মাশাআল্লাহ, সবাই নাকি তেল দিয়ে সবাই ঘুমাই, কারণ কাজ কামের প্রতি কারো কোনো আকর্ষণ নেই, গাড়ি বাড়ি এগুলির প্রতি কারো কোনো আকর্ষণ নেই, নারীর প্রতি কোনো আকর্ষণ নেই, তাই কেউ বিবাহ শাদী করতো না, কেউ সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন মনে করতো না। এভাবে এক সময় আর মানুষ খুঁজে পাওয়া যেত না পৃথিবীতে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, একটা প্রজন্মের পর নতুন আর একটা প্রজন্ম তৈরি হয়। সেজন্য মহান রব্বুল আলামিন এগুলোর প্রতি আমাদেরকে আকর্ষণ করে দিয়েছেন, নারীর প্রতি আকর্ষণ করে দিয়েছেন, সন্তানের প্রতি আকর্ষণ করে দিয়েছেন, সোনার উপর প্রতি আকর্ষণ করে দিয়েছেন, যাতে এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা এগুলি ঠিক থাকে। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে এগুলির প্রতি আকর্ষণ করে দিয়েছেন, তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এগুলোর প্রতি আমাদেরকে আকর্ষণ করে দিয়েছেন পরীক্ষা করার জন্য আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, যাতে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, হে নবী আপনি বলুন, এর চাইতে কি আমি ভালো জিনিসের সংবাদ কি আমি তোমাদেরকে দিব? যেগুলির বর্ণনা তোমাদেরকে করা হলো, এর চাইতেও ভালো জিনিসের সংবাদ কি আমি তোমাদেরকে দিব? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তা হলো যারা মুত্তাকি, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নদীর সমূহ প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত। আর সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ, এবং তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। জান্নাতের ভিতরে মানুষ সকল নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদেরকে বলবেন, তোমাদের কি আর কোনো চাহিদা বাকি আছে নাকি? জান্নাতীরা বলবে, আমাদের তো আর কোনো কিছুই চাওয়ার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমি তোমাদের জন্য যে পুরস্কার ঘোষণা করছি, সেটি হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তা হলো আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমাদের প্রতি আর আমি অসন্তুষ্ট হব না। আমার সন্তুষ্টি তোমাদের জন্য চিরদিনের জন্য অবধারিত। এটি হচ্ছে জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার, মালিকের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। আপনি একজন মালিকের বাড়িতে থাকেন, মালিকের বাড়িতে খাওয়া আছে, সবকিছু আছে, কোনো কিছুর অভাব নাই, খাওয়া থাকার সবকিছু ভালো ব্যবস্থা আছে, কিন্তু মালিক আপনার প্রতি সন্তুষ্ট না। বলুন, আপনার কি মনে শান্তি থাকবে? মালিক যদি সন্তুষ্ট থাকে, মালিক যদি আপনার প্রতি খুশি থাকে, তাহলে অন্য যদি কোনো সমস্যাও থাকে, তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মালিক যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তার কখনোই শান্তি থাকতে পারে না। অতএব জান্নাতের ভিতরে সবচেয়ে বড় পুরস্কার হলো মালিকের সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের গুনাহসমূহ মাফ করে দেন, ওয়াকিনা এবং আমাদেরকে রক্ষা করুন আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। মুত্তাকিদের এটি হচ্ছে বৈশিষ্ট্য। মুত্তাকিরা বলবে হে আমাদের প্রতিপালক, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, অতএব আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দেন এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। মুত্তাকিদের আরো কি বৈশিষ্ট্য রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি তারা হবে ধৈর্যশীল, তারা ধৈর্যশীল হবে, তারা সর্বদা তারা ধৈর্য ধারণ করবে, বিপদে মুসিবতে সর্বাবস্থায় তারা সবর করবে। আমরা শুধু সবরকে আমরা বুঝি বিপদ মুসিবত আর রাগ হলে সবর করতে হয়, আমরা এটা বুঝি, কিন্তু সবরের আরেকটা ব্যাখ্যা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও সবরের প্রয়োজন রয়েছে। গুনার কাজ আপনার করতে মন চাচ্ছে, আপনি যে গুনার কাজ করবেন না, এটার জন্য কিসের প্রয়োজন? সবরের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। অতএব ধৈর্যশীল যারা হবে তারা গুনাহ করবে না। ওয়াস-সাদিকিনা, আর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যে তারা সত্যবাদী হবে, তারা মিথ্যা কথা বলবে না। ওয়াল-কানিতিনা, আর তারা বিনয়ী হবে। ওয়াল-মুনফিকিনা, আর তারা হবে দানশীল। ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার, আর তারা হবে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলি অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।